Hello friends, good morning. This is Abhijit from Bullmax. তো 9:43 হয়ে গেছে, এখন অবধি মার্কেটে কোনো রকম মুভমেন্ট আমরা পাইনি। কারণ দেখতেই পাচ্ছেন যে এখানে একটা সামান্য একটা মুভ এসছে, এসে তারপরে এখান থেকে আবার নিচে চলে এসছে। আর স্বাভাবিক আসারই কথা, তার কারণটা দেখুন এখানে উপরে একটা কে প্রেজেন্স আছে, উপরে এখানে যেটা রয়েছে সেশন লোয়ার এরিয়া। তো এটা গতকালকে সেশন লোয়ার এরিয়া রয়েছে, তো এ তো ডেফিনেটলি এটা রেফারেন্স পয়েন্ট। তো মার্কেটের কাছাকাছি থেকে নিচে এসে তো আমাকে ওয়েট করতে হয় প্রপার, যে হ্যাঁ এই এরিয়াকে যদি ব্রেক করতো মার্কেট আইএফসি দিয়ে, তো দেন এখানে একটা এন্ট্রি নিয়ে এখানে একটা এসএল রেখে আমি 24,000 অবধি ফার্স্ট টার্গেট, দেন তারপরে এই অবধি আমরা টার্গেট রাখতে পারতাম। বাট যেহেতু এখানে সেশন লোয়ার এরিয়া আছে, তো যারা যারা এখানে নিয়েছিল ট্রেড, তারা তারা সবাই এখন ফেসে গেছে, তাদের এসএল নিয়ে নিয়েছে। তো রেফারেন্স পয়েন্টগুলো আমাকে মাথায় রাখতে হবে, ঠিক আছে? এবার এখানে দেখুন মার্কেট, এটা ডে লো আছে, এই ব্ল্যাক লাইনটা হচ্ছে ডে লো। তো এই ডে লোকে মার্কেট কি করছে, ডে লোকে মার্কেট একটা রেসপেক্ট করার চেষ্টা করছে। এখান থেকে যেই প্রাইস অ্যাকশন দেখতে পাচ্ছি, একটা বাইং পুশ আসছে প্রত্যেকটা ক্যান্ডেলে, ঠিক আছে? তো দেখুন শুরুতে 9:20 ক্যান্ডেলে যারা যারা এন্ট্রি নিয়েছে তাদের এসএল কিন্তু মোটামুটি এখান থেকে তাদের আউট করে দিয়েছে মার্কেট থেকে। এন্ট্রি আমি এখানে কেন নেব? মার্কেটকে একটু টাইম দিন সেটেল হতে, অন্তত 15 20 20 মিনিট 30 মিনিট একটু টাইম দিন সেটেল হতে, যে হ্যাঁ মার্কেটে সেটেল হতে দিন। এখানে জাস্ট একটা প্রফিট বুকিং এসেছিল, আর কিছুই না। যারা যারা কালকে সেল করেছিল শর্ট সেল, তাদের প্রফিট বুকিংটা এসছে, ব্যাস সিম্পল, আর কিচ্ছু নেই। তো মার্কেটকে একটু সেটেল হতে টাইম দিন, একটু মার্কেটকে ম্যাচিওর হতে দিন, দেন তারপরে ট্রেড করবেন। সেম ব্যাঙ্ক নিফটিও দেখুন, এখানেও ব্যাঙ্ক নিফটির যেটা আমি যদি দেখি, এখানে আপনার রয়েছে প্রেজেন্স, যেটা 57,000-এর একটা লেভেল আছে, এখানে প্রেজেন্স 57,000, আর এখানে সেশন লোয়ার এরিয়া। তো আমি এখানে এন্ট্রি নিয়ে আমি কেন এখানে রিস্কটা নেব? এটা তো রেফারেন্স পয়েন্ট, সেশন লোয়ার এরিয়া, তো আমি কেন এন্ট্রি নেব? তো ওইভাবে এন্ট্রি নেওয়া যায় না। প্রপার প্রাইস অ্যাকশন না ফেস করলে, মানে না বুঝলে আপনি এন্ট্রি নিতে পারবেন না, ঠিক আছে? তো এখানে যে একটা প্রাইস অ্যাকশন দেখতে পাচ্ছি, একটা ক্রিয়েট করার মার্কেট চেষ্টা করছে। তো ঠিক আছে, কোনো প্রবলেম নেই, প্রপার কনফার্মেশন ছাড়া এন্ট্রি নেওয়া, যেরকম কালকে আমরা ট্রেড নিয়েছিলাম প্রপার কনফার্মেশন আপনারা দেখেছেন, ঠিক এখানেও সেম। তাড়াহুড়ো করে ইমোশনাল হয়ে ট্রেড করলে কিন্তু প্রবলেম আছে। মার্কেটকে সেটেলড হতে দিন, দেখুন মার্কেট কি করছে, একটু ওয়েট করুন, তারপরে ট্রেড করবেন। মার্কেট পালিয়ে যাচ্ছে না কখনো। ওকে, তো আমরা দেখবো, সেটআপের জন্য ওয়েট করব। টার্গেট বেশি থাকবে না, কারণ এইসব গ্যাপ ডাউন হলে মার্কেটে খুব একটা বেশি মুভমেন্ট পাওয়া যায় না। ওই 40 পয়েন্ট, ম্যাক্সিমাম 40 থেকে 50-র মধ্যে পয়েন্টস আমরা ক্যাপচার করবো, যেরকমটা কালকে করেছিলাম, যদি সেরকম কোনো সেট আপস আসে তো। আদারওয়াইজ নো ট্রেড। ট্রেড না করাটা একটা ট্রেডিংয়ের মধ্যেই পড়ে, আপনার ক্যাপিটাল সেফ থাকে, বাট আপনি যদি ভুলভাল জায়গায় ট্রেড করে বসেন, তাহলে কিন্তু ক্যাপিটাল আপনার উড়ে চলে যাবে, ঠিক আছে? তো সেট আপস এখন অবধি কোনো সেট আপস কিন্তু নেই, কোনো সেট আপস এখন অবধি আসেনি। ডে লোর মধ্যেই মার্কেট রয়েছে। সেট আপস প্রপার এলে এখান থেকে এন্ট্রি হবে। আমাদের বাকি যারা রয়েছে তাদেরকেও বলছি নো এন্ট্রি। এ দেখুন একটা ব্রেকআউট করলো, ব্রেকআউট করে সিম্পল এখানে সেশন লোয়ার এরিয়া আছে। তো এই লোয়ার এরিয়াটা আমাকে রেফারেন্স পয়েন্টে বলছে যে আমি এখানে প্রেজেন্স আছি, তুমি এন্ট্রি নিও না। আমাকে ব্রেক করুক, বা আমার এখান থেকে প্রাইস অ্যাকশন হোক, আমি তখন তুমি এন্ট্রি নেবে। তো যারা যারা নিয়েছে সবাই এখন বেরিয়ে গেছে ভয়তে। স্রেফ একটা প্রফিট বুকিং এসছিল, যারা যারা কালকে শর্ট সেল করেছিল তাদের একটা প্রফিট বুকিং এসছে, মার্কেট সেজন্য একটু উপরে গেছে, ব্যাস। তার ওখান থেকে দেখুন নিচের দিকে আবার এসে তাদের এসএলগুলো নিয়ে নিয়েছে। যারা যারা এই ক্যান্ডেলে, এই ক্যান্ডেল যারা যারা যাও ফার্স্ট ক্যান্ডেলে যারা যারা বাইং করেছিল, তাদের তাও একটু দিয়েছে এখান থেকে মার্কেট, 30 40 পয়েন্ট পেয়েছে তারা, ঠিক আছে? ফার্স্ট ক্যান্ডেলে মোটামুটি তারা এখান থেকে ওই, যদি হয় 30 পয়েন্ট, হ্যাঁ ওরকমই সামথিং কিছু একটা পেয়েছে, 30 40 পয়েন্ট ওই ফার্স্ট 1 মিনিটে, বা যারা যারা নিয়েছিল। বাট যারা যারা এই ক্যান্ডেল দেখে বা এই হ্যামার দেখে এই রিজেকশন দেখে যারা যারা বাইং করেছিল, তাদের অবস্থা, তাদের পুরো একেবারে এখানে আবার এসএল নিয়ে নিয়েছে মার্কেট। যদিও বা এখনো এই ক্যান্ডেলের লোকে এখনো রেসপেক্ট করছে মার্কেট,
বাট অনেকে আছে যারা ইমোশন কন্ট্রোল করতে পারে না, যারা বিগিনার, তো তারা ভয়তেই হয়তো এই ক্যান্ডেলে বেরিয়ে গেছে লস নিয়ে। তো এটাই হচ্ছে ব্যাপার, যে মার্কেট ইমোশনস নিয়ে খেলা করে। ঠিক আছে, তো দেখুন যাদের যাদের মধ্যে ইমোশনস আছে তারা কি পেশেন্স আছে, সরি ইমোশন না, পেশেন্স যাদের মধ্যে আছে, এই ক্যান্ডেলে যারা এন্ট্রি নিয়েছে তাদের এসএল কিন্তু এখনো অবধি কাট করেনি। কারণ আমি এখানে এন্ট্রি নিয়েছি মানে আমার এসএল এখানে আছে, তো তাদের এসএল কিন্তু দেখুন একেবারের জন্য এখনো কিন্তু মার্কেট নেয়নি, এখনো নিচে এসে এইখানে এইখানে ঘোরাফেরা করছে। যদি এখানে ব্রেকডাউন দেয় তখন গিয়ে তাদের এসএল কাট হবে, বাট এখনো ওয়েট করে যায়। বাট যারা আর্লি এক্সিট এইসব জায়গায় দেখা গেলো তারা অনেকে আর্লি এক্সিট করে গেছে এইসব জায়গায়। ওকে, তো ওয়েট করব। দিনের মধ্যে একবার সুযোগ পাবেনই আপনি ট্রেড করার জন্য, এটা মাথায় রাখবেন। এখনো কোনো সেট আপস হয়নি। মেন আমাদের যেটা টার্গেট থাকবে 30 থেকে 40 পয়েন্ট, 40 থেকে 50 পয়েন্ট মতো আমাদের টার্গেট থাকবে। ঠিক আছে, 40 পয়েন্ট মিনিমাম, ম্যাক্সিমাম 50 পয়েন্ট। তো সেখান থেকে যখন দেখবো যে যদি 40 পয়েন্ট পাওয়ার পরে বা 41, 42, 45 পয়েন্টস পাওয়ার পরে যদি দেখি যে কোনো নেগেটিভ কিছু মার্কেট ওখানে একটা করছে, তাহলে আমরা আগে এক্সিট করে দেবো, আমরা 50 পয়েন্ট নেবো না। কারণ আমাদের সেফলি এক্সিট করাটাও দরকার, তাই না? ওয়েট করবো। ব্যাঙ্ক নিফটিও এখান থেকে একটা কিছু করার চেষ্টা করছে, প্রাইস অ্যাকশন সেরকমই বলছে যে উপরের দিকে যাবে। ওকে, একটা প্রাইস অ্যাকশন সেরকমই বলছে যে এখান থেকে উপরে একটা পুশ আসতে পারে আপসাইডের দিকে, সেরকমই একটা মোমেন্টাম ক্রিয়েট হচ্ছে। তো একটা কিন্তু আসতে পারে উপরের দিকে মুভ, মাথায় রাখবেন, সবাইকেই বলছি। অলরেডি নিফটিতে একটা করার চেষ্টা করছে, করেওছে একটা 5 মিনিটে। তো দেখুন যেহেতু স্মার্ট লাইনের উপরে ব্রেকআউট হয়নি, সেই জন্য আমরা কোনো রকম এখনও ট্রেড প্ল্যান করব না, এখনও অবধি কোনো এন্ট্রি নেব না, বিকজ স্মার্ট লাইনের উপরে যায়নি তাই। ওকে, 3 মিনিটের ক্যান্ডেলটা কি করে তার উপর বেস করে আমরা এখানে এন্ট্রি প্ল্যান করব, একটা দেখব। ঠিক আছে, এখন একটু সাইডওয়েজের মধ্যে রয়েছে মার্কেট, বাট ঠিক আছে। না, এখনো স্মার্ট লাইনের উপরে কোনো 5 মিনিটের ক্যান্ডেল ক্লোজিং দেয়নি, তো এন্ট্রি এখানে এখনো পসিবল না। ওকে, বাট একটা স্পাইক বা একটা বিগ ক্যান্ডেল এখানে এক্সপেক্ট করা যাচ্ছে, যে মার্কেট একটা উপরের দিকে যাওয়ার চেষ্টা করবে। যদি যায় তাহলে মোটামুটি এখানে আপনারা দেখেছেন, আমি বলছিলাম এখান থেকে একটা আসবে, কিন্তু দেখুন সেভাবেই মার্কেট যাচ্ছে। ওকে, তো এখানে একটা এন্ট্রি আপনারা প্ল্যান করতে পারেন, আমি সবাইকে বলছি। মার্কেট কিন্তু রিভার্সাল মোডে আছে। ঠিক আছে, এখানে কিন্তু একটা এন্ট্রি হতে হবে, হ্যাঁ ইয়েস, এখানে একটা এন্ট্রি কিন্তু হবে, এখানে কিন্তু একটা এন্ট্রি হবে। একটু ওয়েট করব, আমরা একটু ওয়েট করব, সবাইকে বলছি একটু ওয়েট করব, এখানে কিন্তু একটা এন্ট্রি আমাদের হবে। এসএল যদি এখানে এন্ট্রি হয়, এসএল সবসময় চেষ্টা করব এই সুইংগুলোর নিচে এসএল রাখার ট্রাই করব আমরা। ঠিক আছে, আর টার্গেট থাকবে আমাদের 40, মিনিমাম 40 পয়েন্ট মতো টার্গেট রাখার আমরা ট্রাই করব। ওকে, বা ফার্স্ট টার্গেট থাকবে আমাদের এই সেশন লোয়ার এরিয়া, দেন সেকেন্ড টার্গেট থাকবে আমাদের 40, 45 আমরা ট্রাই করবো। ওকে, তো আমরা ওয়েট করব। এখনও কিন্তু আমি এন্ট্রি নিতে বলিনি কাউকে, কোনো রকম এন্ট্রি কিন্তু এখনও প্লেস হবে না, আমরা ওয়েট করব, কোনো রকম এখনও স্ট্রং ক্যান্ডেল আমরা পাইনি। ঠিক আছে, সেই জন্য 15 মিনিটও যদি দেখি যে, ঠিক আছে, চেষ্টা করছে মার্কেট ওপরে থাকার। তোমরা এই ক্যান্ডেলটার উপর বেস করে আমরা ট্রেড প্ল্যান করব। ঠিক আছে, এটা মাথায় রাখবেন, টার্গেট থাকবে আমাদের 40 পয়েন্ট। ওকে, ক্যান্ডেল ক্লোজ হোক, দেন আমরা ডিসাইড করব। বাট এখান থেকে আমি বলছিলাম যে একটা কিন্তু মুভ আসতে পারে, প্রাইস অ্যাকশন সেরকম কিন্তু রয়েছে, আমি বারবার করে বলছিলাম কিন্তু, তো দেখছেন ঠিক সেভাবেই কিন্তু মুভ করলো। আমি বারবার করে বলছি যে এখান থেকে কিন্তু একটা মুভ আসতে পারে, প্রাইস অ্যাকশন সেরকমই ক্রিয়েট করছে।
ঠিক আছে, তো দেখুন সেরকমই প্রাইস অ্যাকশন বানিয়েছে, আর মার্কেট সেভাবেই উপর দিকে আপসাইডে র্যালি করার চেষ্টা করছে। তো আমি এখনো বলিনি কাউকে এন্ট্রি নিতে, আমরা এখনো ওয়েট করব প্রপারলি, কোনো রকম এন্ট্রি প্লেস করার কথা আমি এখনো বলিনি। তো যেটা আমাদের টার্গেট থাকবে সেটাই আমরা নেওয়ার চেষ্টা করব। ঠিক আছে, ওকে, তো সবাই এন্ট্রি করো, এখান থেকে সবাই এন্ট্রি করো। আপাতত এসএলটাকে এখানে রাখবে, টার্গেট থাকবে আমাদের এই সেশন লোয়ার এরিয়া পর্যন্ত। ঠিক আছে, যেটা 30 পয়েন্ট মতো টার্গেট রেখেছি আমরা, হ্যাঁ, ক্লিয়ার। এসএল আপাতত এই সুইং লোটা আপাতত এইখানটা রেখেছি আমরা, আর টার্গেট আমাদের সেশন লোয়ার এরিয়া থাকবে ফার্স্ট টার্গেট। ওকে, তো লং পজিশন আমি একটা টুলও লাগিয়ে দিচ্ছি এখানে, যাতে সুবিধা হয় বুঝতে সবার। তো লং পজিশন টুলটা আমি এখানে লাগিয়ে দিলাম, টার্গেটটাও এখানে আমি সেট করে দিলাম। ওকে, একটু মানে রিস্ক রিওয়ার্ডের ইয়েটা হচ্ছে, কারণ মার্কেট একটু রিভার্সালের দিকে রয়েছে, সেই জন্য। তো আমরা যেহেতু একটা জোন, একটা গ্যাপ ডাউন ওপেন হয়েছে, তো একটা সাইডওয়েজ মোমেন্টাম ক্রিয়েট করার মার্কেট ট্রাই করছে, তো যার জন্য আমরা এই জায়গাটাতে একটু রিস্ক রিওয়ার্ডটা অন্যরকম রাখলাম। ঠিক আছে, আপাতত এখানটা রেখেছি, বাট আমরা সময়ের সাথে সাথে এটাকে ট্রেলিং করব। ঠিক আছে, এই ক্যান্ডেলের ব্রেকআউট হলে আমরা কিন্তু এসএলটাকে কোথায় শিফট করে দেবো, কারণ আমরা এসএলটাকে এই জায়গায় শিফট করে দেবো। ঠিক আছে, আপাতত এসএল আমাদের আছে এইখানে, হ্যাঁ, এটা মাথায় রাখবো। ঠিক আছে, তো মার্কেট কিন্তু সেই ডাইরেকশনেই যাবে, আমি কিন্তু বারবার করে বলছি, মার্কেট কিন্তু সেই ডাইরেকশনেই যাবে। আমি তখন থেকেই বলছিলাম যে এরকম একটা প্রাইস অ্যাকশন কিন্তু এখানে ক্রিয়েট করছে মার্কেট উপরে যাওয়ার জন্য, আর দেখুন 6 সেম প্রাইস অ্যাকশন ক্রিয়েট করেছে। তো আমি এসএলটা কেন নিতে বললাম, কারণ এই জায়গাটা না কেন নিতে বলেছি, কারণ এটা সুইং লো আছে। ঠিক আছে, এটা সুইং লো আছে, সুইং লো। তো এসে এখান থেকে মার্কেট সুইং লো বানিয়েছে, তো এই জায়গাটা প্রপারলি দেখতে হবে। আর একটা জিনিস আমি সাইকোলজি যেটা বলছি, দেখুন আমি এটা ভালো করে বুঝে নিন এবার। এই জায়গাটা ধরুন যেমন যারা যারা এই ক্যান্ডেলে বাই করেছিল, যেসব বিগিনার বা রিটেলার প্লেয়ার বা যারা ইমোশন, তারা তারা তাদেরও যদি তারা যদি এইসব জায়গায় বেরিয়ে গেছে ধরুন ভয়তে, তো তাদের কিন্তু এখনও এসএল মার্কেট নেয়নি। ভালো করে দেখুন, যদি কেউ এই ক্যান্ডেলে এসএল নিয়ে থাকে, তাদের এসএল কিন্তু এখনও ইনট্যাক্ট আছে। জাস্ট মার্কেট একটা নিচে এলো, একটা পুল ব্যাক নিল, ছোট্ট একটা নিয়ে এখান থেকে লিকুইডিটি নিয়ে আবার সেই বাইং এরিয়া, সেই যে ক্যান্ডেলটা গেছিলো তার নিচ থেকেই আবার মার্কেট প্রাইস অ্যাকশন বানিয়ে উপরের দিকে যাচ্ছে। তো আমি কিন্তু বারবার করে বলছিলাম যে এখান থেকে কিন্তু একটা প্রাইস অ্যাকশন মার্কেট বানিয়েছে মার্কেট উপরে যাওয়ার জন্য। ওকে, তো আমাদের টার্গেট এই অবধি থাকবে, আমরা বলে দিলাম। ঠিক আছে, আর কিচ্ছু নেই এখানে। আমি টুলটাকে রিমুভ করে দিচ্ছি, তাহলে সুবিধা হবে। সরি, টুলটাকে থাক। তো সেই মতো মার্কেট মোমেন্টাম করছে, এখনও অবধি সেরকমই মুভমেন্ট আছে। আমি টার্গেট বলে দিয়েছি, সেশন লোয়ার এরিয়া টার্গেট সেট করা আছে আমাদের কোথায়, এই এরিয়াটা আমাদের টার্গেট, সেশন লোয়ার এরিয়া। আমি বারবার করে বলছি এটাই আমাদের টার্গেট থাকবে, আর এটাই আমরা অ্যাচিভ করব। ঠিক আছে, আর কিচ্ছু নেই। আমি প্রথমেই যখন বলছিলাম যে এই জায়গাটায় যখন মার্কেট ছিল, আমি বলেছিলাম যে এইখান থেকে কিন্তু মার্কেট একটা উপরে যাওয়ার প্রাইস অ্যাকশন বানাচ্ছে, আর দেখুন সেভাবেই বানিয়েছে। আর একটা জিনিস আপনাদেরকে বলে দিই, সেটা হচ্ছে গিয়ে সেকেন্ড যেটা, সেটা হচ্ছে গিয়ে যদি কেউ এখানে এন্ট্রি নিয়ে থাকে, 5 মিনিটে হোক বা 3 মিনিটে হোক, ঠিক আছে, যদি কেউ এই ক্যান্ডেলে যদি সরি হ্যাঁ, হ্যাঁ, যদি কেউ এই ক্যান্ডেলে এন্ট্রি নিয়ে থাকে, তাদের কিন্তু, যদি কেউ এই ক্যান্ডেলে এন্ট্রি নিয়ে থাকেন প্রথমে কেউ, তাহলে কিন্তু তাদের এসএল কিন্তু এখনও যায়নি। যদি আমরা হিসেব মানে আমরা যদি এখানে কাউন্ট করি, দেখে নেবো কত পয়েন্টের এসএল আছে। 50 পয়েন্টের, তো 50 পয়েন্টের এসএল নেওয়ার কোনো মানেই হয় না প্রথম কথা। ঠিক আছে, ফার্স্ট ক্যান্ডেলেই আমার ট্রেড অ্যাভয়েড হয়ে যাবে। যদি আমি অ্যাজ পার প্রাইস অ্যাকশনের কথা বলি, রুলসের কথা বলি, তাহলে এত বড় ক্যান্ডেলে প্রথম কথা আমার এসএল হবে না। 50 পয়েন্টের এসএল আমি নিফটিতে নিতে পারবো না, আমাকে নিফটিতে ম্যাক্স টু ম্যাক্স 30 থেকে 40 পয়েন্টের এসএল রাখতে হবে। ঠিক আছে, যদি কেউ নিয়ে থাকেন যে না আপনারা বড় এসএল এ কাজ করছেন, তো ঠিক আছে, যদি কেউ নিয়ে থাকেন তো
তারা যদি কেউ এসএল এখানে মেনটেন করে থাকেন তাহলে কিন্তু মার্কেট, তারা যদি কেউ আপনারা এক্সিট না করেন তাহলে কিন্তু হোল্ড করতে পারেন, কারণ দেখুন আপনাদের এসএল কিন্তু মার্কেট নেয়নি, নিচে এসে এখান থেকে আবার পুল করে উপরের দিকে যাচ্ছে। ক্লিয়ার? তো এসএল কিন্তু নেয়নি, মার্কেট সিম্পল প্রাইস অ্যাকশনকে ফলো করেছে। এবার অনেকে ভয়তে এখানে আর্লি এক্সিট করে দিয়ে গেছে যে নিচে আসছে নিচে আসে, আরো নিচে যাবে, লসের ভয়তে করে দিয়েছে। বাট ভয় পেলে, ইমোশনস দিলে হবে না। আমি এখনো এসএলটাকে ভাবছি ট্রেল করব, কারণ আমি সুইং লোটা রেখেছি কেন বলুন তো, সুইং লোটা রাখাটা খুব দরকার, সুইং লো না রাখলে না আপনার প্রপার মেনটেন হবে না। এখন মার্কেট দেখুন আমার ডাইরেকশনেই রয়েছে, বাট রেখেছি, বাট হ্যাঁ আমরা সিচুয়েশন অনুযায়ী আমরা এসএলকে ট্রেল করব, ঠিক আছে? তো এই জন্যই বলি ধৈর্য ধরুন, মার্কেটে পেশেন্স না রাখলে আপনি ডিরেক্টলি ইমোশন হয়ে ডিরেক্টলি বাই করলে হবে না। এবার টার্গেট আমাদের এটা থাকবে, সেশন লোয়ার এরিয়া, ঠিক আছে? এবার নিফটি যেটা করতে পারে হয়তো এই গেছে, সে আবার উপরে যাবে, আবার নিচে আসবে, এরকমই করতে পারে। বাট আমরা এটা টার্গেট রেখেছি কারণ গ্যাপ ডাউন ওপেন হয়েছে, একটু সাইডওয়েজ টু বিয়ারিশ সিচুয়েশন আছে মার্কেটে, তো সেই জন্য আমরা রিস্কও কম রেখেছি, আমরা রিওয়ার্ডটাও একটু কম রেখেছি, মানে মেনটেন করে চলছে, আর কিছুই না, ঠিক আছে? সুন্দর, সুন্দর সুন্দর মুভ করছে, নিফটি একেবারে দারুণ মুভ করছে, ব্যাঙ্ক নিফটিও মুভ করছে, ব্যাঙ্ক নিফটিও ভালোভাবে মুভ করছে, ব্যাঙ্ক নিফটি কিন্তু এই অবধি টার্গেট যেতে পারে, হ্যাঁ 56,900 অবধি ব্যাঙ্ক নিফটিতে মোমেন্টাম আসতে পারে, ওকে? তো নিফটি এসএলটাকে আমরা একটু শিফট করলাম ভাবছি, তো নিফটির এসএলটাকে আমরা এখানটাতে শিফট করে নিয়ে যাচ্ছি। ওয়েট করব, এখনো শিফট করবেন না, ওয়েট করুন, ঠিক আছে? ওয়েট করুন, এখনো শিফট করবেন না, ওয়েট করুন, এই ক্যান্ডেলটার আমরা বেসের উপর বেস করে আমরা করব, ঠিক আছে? আর একটা জিনিস আমি আপনাদেরকে বলে দিচ্ছি, যদি আপনারা টোটাল প্রফিট মোটামুটি এখানে 18-20 পয়েন্ট মতো দিয়েছে মার্কেট, ঠিক আছে? 30 পয়েন্টের টার্গেট থাকবে, আমি বারবার করে বলছি সেশন লোয়ার এরিয়া পর্যন্ত। এখানে যখনই মার্কেট আসবে, যখনই এই এরিয়াতে মার্কেট আসবে, সবাই কিন্তু 80% বা 90% কোয়ান্টিটি লক করবেন। ক্লিয়ার? কি বললাম আমি? 80% অথবা 90% লক, আমার ট্রেড রিস্ক ফ্রি হয়ে যাবে, সিম্পল রিস্ক ফ্রি হয়ে যাবে, মার্কেট ঘুরে আসলেও আমার লস হবে না। আমি মিনিমাম টু মিনিমাম বা আমি ভালো একটা হেলদি প্রফিটে এখান থেকে বেরোবো। কেন? কারণ আমার যেটা ট্রেড নিয়েছি, আমার যেটা প্রফিট চলছিল, তার 80% আমি প্রফিট তুলে নিয়েছি মার্কেট থেকে, আর 20% ঘুরে এসে লস করলেও আমার কোনো কিছু তাতে প্রবলেম নেই, কারণ আমি তো অলরেডি 80% তুলে নিয়েছি। তো 80% তুলে নিয়ে আমার যদি 20% লসও হয়ে যায়, তাও আমি 60% টোটাল প্রফিটে থাকবো, তাই না? তো আমি সেটাই বলছি যে মার্কেট কিন্তু সেশন লোয়ার এরিয়া পর্যন্ত যাচ্ছে, তো সেশন লোয়ার এরিয়া পর্যন্ত যখনই যাবে আপনারা কিন্তু 80% কোয়ান্টিটি লক করে দেবেন, আমি বারবার করে বলছি। প্রাইস অ্যাকশনকে ফলো করতে হবে, ইমোশনস দিয়ে ট্রেড করলে হবে না, প্রাইস অ্যাকশন ফলো করলে ডেফিনেটলি আপনারা মার্কেট থেকে প্রফিট করতে পারবেন। দেখুন কি সুন্দর মার্কেট আপনার প্রাইস অ্যাকশন অনুযায়ী চলছে। তো সেশন লোয়ার এরিয়ার কাছে গেলে কিন্তু 80 থেকে 90% কোয়ান্টিটি লক করবেন, বাকি কোয়ান্টিটি হোল্ড করবেন, যদি নেগেটিভ কিছু সাইন আসে তো আপনারা সেটাও লক করে দেবেন, ঠিক আছে? এই ক্যান্ডেলটার উপর বেস করে আমরা এসএলটাকে শিফট করবো, দেখবো যে কি কি আসছে মোমেন্টাম, ঠিক আছে? খুব সুন্দর মুভ করেছে, খুব দারুণ আমরা ট্রেড নিয়েছি এখান থেকে, একেবারে সিম্পল অ্যান্ড সিম্পল র প্রাইস অ্যাকশন, যেটা আদার্স মানে কোনো ইন্ডিকেটার নেই, কিছু নেই, জাস্ট একটা আমাদের টুল লাগানো আছে এখানে, টুলটার কাজ কিছুই না, এটা সেশন লোয়ার এরিয়া, একটা বিগ প্লেয়ার এরিয়া যেখান থেকে বিগ প্লেয়াররা মোমেন্টাম বা মুভমেন্ট বানায় বা তারা ক্রিয়েট করে। তো সেটার জন্য একটা এখানে টুলটা সেট করা আছে, আর এই একটা স্মার্ট লাইন যেটা আমাদের রিভার্সালের জন্য কাজে লাগে, আর কিচ্ছু নেই, কোনো দেখুন ইন্ডিকেটার কিচ্ছু নেই। ওকে, তো এই সেলটাকে আমরা শিফট করলাম এখানে, ওকে? এখন আমাদের রিস্ক আরো কমে গেল,
রিস্ক আমাদের কমে এখন মাত্র এসএল এসে দাঁড়িয়েছে 18 পয়েন্টের, সরি 18 থেকে 20 পয়েন্টের মতো এসএল এসে দাঁড়িয়েছে। হ্যাঁ, তো একদম এসএল আমাদের পুরো নমিনাল হয়ে গেছে, কোনো রকম এসএল আমাদের একেবারে ঠিক আছে। তো এখানটাতে মার্কেট এসছে, যখনই এখানে মোটামুটি হিট করবে আমি কিন্তু বলে দিচ্ছি 80% লক করে দেবেন, ঠিক আছে। 80% কোয়ান্টিটি লক। ওকে, তো সবাই লক করে দিন 80% কোয়ান্টিটি এখানে। হ্যাঁ, 80 থেকে 90% কোয়ান্টিটি লক করবেন এখানে, বাকি কোয়ান্টিটি হোল্ড করবেন। তো দেখুন কত সুন্দর আমাদের টার্গেট আজকে মার্কেট দিয়ে গেল, সিম্পল প্রাইস অ্যাকশন ইউজ করে, কোনো ইন্ডিকেটর নেই, কিচ্ছু নেই। তো যারা যারা 80% লক করেছেন করে নেবেন, যারা যারা চাইছেন ফুল কোয়ান্টিটি তো ফুল কোয়ান্টিটি বুক করে নিন, কোনো সমস্যা নেই, ঠিক আছে। কেউ কেউ আছে হয়তো ওয়ান লটে ট্রেড করছে, তো তারা তারা ফুল কোয়ান্টিটি লক করে দিতে পারেন যদি চান। আর যদি যারা যারা হেজ পজিশন বা যারা যারা এখানে দু দু লট বা 3 লটে ট্রেড করছেন বা একটু বেশি, তারা তারা এখানে ফুল কোয়ান্টিটি না করে 80% কোয়ান্টিটি বা 90% কোয়ান্টিটি কিন্তু লক করে দিতে পারেন। ক্লিয়ার? আর যারা 1 লটে করছেন, যারা যারা ডিসেন্ট প্রফিট পাচ্ছেন, তারা তারা ফুল বুক করতে পারেন 1 লটে করলে। আদারওয়াইজ যারা যারা হোল্ড করছেন, তো তারা 80% কোয়ান্টিটি বা 90% কোয়ান্টিটি এখানে কিন্তু লক করতে পারেন। তো ট্রেড আমরা নিয়েছি, টার্গেট আমাদের কিন্তু অ্যাচিভ হয়ে গেছে, ঠিক আছে। তো আপনারা জায়গাগুলো বোঝার চেষ্টা করুন, প্রাইস অ্যাকশন কীভাবে কাজ করছে। আমরা কত পয়েন্ট, 30 পয়েন্ট পেয়ে গেছি না? আমি এটাকে একটু সরিয়ে দিচ্ছি। তো অল 30 থেকে আমরা পয়েন্ট মোটামুটি 35 পয়েন্ট আপাতত এখনও পাচ্ছি আমরা। দেখুন আমাদের টার্গেটের ওপরেও মার্কেট রয়েছে। আমাদের টার্গেট যেটা থাকে 40 পয়েন্ট, আমরা বলি 40 থেকে 50 পয়েন্ট থাকে। তো 80% কোয়ান্টিটি লক করার কথা কেন আমরা বলি, এবার হতে পারে মার্কেট এখান থেকে ফল করতে পারে, ঠিক আছে, বাট আমাদের যেটা লক করা আমরা লক করে দিয়েছি। তো মুভমেন্টটা ক্যাপচার করতে পারলেন তো, কিভাবে মার্কেট মুভমেন্টটা ক্যাপচার করলো। তো এটাই হচ্ছে ব্যাপার, এটাই হচ্ছে লজিক। কোন জায়গায় আমাকে এন্ট্রি নিতে হবে, কোন পজিশনে আমাকে এন্ট্রি নিতে হবে, সেটা আমাদেরকে বুঝতে হবে। এবার আমার 80% কোয়ান্টিটি এখানে ধরুন লক হয়ে গেছে, তো 80% কোয়ান্টিটি যেখানে লক হয়ে গেছে সেখানে আমার ভয়ের কোনো কারণ নেই। আমি মিনিমাম টু মিনিমাম আমি যদি মোটামুটি ধরে রাখুন, আমি একশো টাকা প্রফিটের মধ্যে থেকে আমি 80 টাকা প্রফিট বার করে নিয়েছি। 20 টাকা প্রফিট আমার, এখনও 20 টাকা আমি এখানে ফেলে রেখেছি। যদি ঘুরে আমার এসএল নেয় ওইখানে এসে, তাও তো আমি মোটামুটি এখান থেকে 60 টাকা প্রফিট নিয়ে বেরোবো। আমি এটা এক্সাম্পল দিলাম, তাই না? তো তাও আমি এখান থেকে 60 টাকা প্রফিট নিয়ে বেরোবো, তাই না? কারণ আমার এখানে যেটা রয়েছে যে মার্কেট আমাকে প্রফিট দিয়ে দিয়েছে, আমি 100-এর মধ্যে আমি এখানে 80 টাকা প্রফিট বার করে নিয়েছি, কি 90 টাকা প্রফিট আমি বার করে নিয়েছি। এবার যদি 10টা সেই 10 পয়েন্ট বা 20 পয়েন্ট ঘুরে যদি আমার এসএলটাও নেয়, তাও নো প্রবলেম। আমি তো এখান থেকে তো আমি আরও মোটামুটি, তাও আমি এখানে 70 টাকা বা 60 টাকা ওভারঅল প্রফিটে থাকবো। তো এটাকেই বলে আপনার রিস্কটাকে ম্যানেজ করা, ট্রেডটাকে সেভ করা, ঠিক আছে। তাই আমি বলে দিলাম কিভাবে কি করবেন, ঠিক আছে। আমাদের টার্গেট অ্যাচিভ হয়ে গেছে, যেই টার্গেটটা আমি দিয়েছিলাম। কেন বললাম এখানে, কারণ এটা দেখুন, এটা বারবার করে বললাম, এটা হচ্ছে গিয়ে সেশন লোয়ার এরিয়া। দেখুন ব্যাঙ্ক নিফটির কাছে কিন্তু স্পেস আছে, এটা মাথায় রাখবেন। ব্যাঙ্ক নিফটির কাছে কিন্তু এই অবধি মিনিমাম স্পেস আছে। হ্যাঁ, তো ব্যাঙ্ক নিফটির কাছে কিন্তু স্পেস আছে। আমি বারবার করে বলছি যে ব্যাঙ্ক নিফটি দেখুন এই জায়গাটাতে, এখন যদি ব্যাঙ্ক নিফটির কাছে যদি দেখি, মোটামুটি আমি এই জায়গা থেকে যদি আমি ধরি, ব্যাঙ্ক নিফটির কাছে এখনও মোটামুটি এখানে যদি ধরি, তাও 60 70 72 70 পয়েন্টের একটা এখানে আছে। আর এখানে যদি ধরি তো 118 পয়েন্ট, যদি সেশন লোয়ার এরিয়া অবধি ব্যাঙ্ক নিফটি যাওয়ার চেষ্টা করে, তো 118 থেকে 20 পয়েন্ট, আর এখানেও যদি আসে তাও 60-70 পয়েন্ট ব্যাঙ্ক নিফটির জায়গা আছে যাওয়ার, ঠিক আছে। তো দেখুন আমি কি বললাম যে সেশন লোয়ার এরিয়া অবধি টার্গেট রাখবো। তো দেখুন মার্কেট কিন্তু সেই অবধি টার্গেট কিন্তু আমাদের দিল। দেওয়ার পরে আমি বলেছিলাম যে এই জায়গাতে একটা কিন্তু মার্কেট কিছু একটা করতে পারে, একটা ওপর নিচ কিছু একটা করতে পারে, আর দেখুন সেটাই করার চেষ্টা করছি। তো সঠিক জায়গায় আমাদেরকে ট্রেড নিতে হবে, সঠিক পজিশনে আমাকে ট্রেড নিতে হবে। কি না আমি যেখানে সেখানে ঢুকে পড়লাম, এই যেমন এখানে যারা ঢুকেছে ইমোশন হয়ে তারা এখানে এক্সিট করে দিয়েছে মার্কেট। তো তারা ভয়তে বেরিয়ে গেছে, ঠিক তাদের ভয়টাকে কাজে লাগিয়ে মার্কেট এখান থেকে দেখুন উঠে গেল। এটাই লজিক, ঠিক আছে। তো যেটা টার্গেট রেখেছি আমরা, সেই টার্গেটটাই আমরা অ্যাচিভ করেছি। 35 পয়েন্ট, 30 পয়েন্ট, 35 পয়েন্ট আমরা অ্যাচিভ করেছি। এবার মার্কেট এখানে যদি আসতে পারে, নিচে এলো, এখান থেকে একটা ডিপ নিয়ে আবার হয়তো উপরের দিকে যাবে।
ঠিক আছে, এটাই করতে পারে হয়তো। হয়তো নিচে এলো একটা, কারণ এই জায়গাটা আমি কি বলেছিলাম যে এটা সেশন লোয়ার এরিয়া, এটা বিগ প্লেয়ারের এরিয়া। এইসব জায়গা থেকে বিগ প্লেয়াররা তাদের পজিশনগুলো তৈরি করে। তো ওই জন্য এই জায়গাটায় এসে আমাকে প্রফিট বুক করতে হবে মিনিমাম 50%। বাট হ্যাঁ, এবার এখানে একটু ভয় লাগে কেন, যখন মার্কেট দেখালে এখানে গেল, বিগ প্লেয়াররা কী করে এখান থেকে ডিপ করার চেষ্টা করে যে না নিচে ফেলে দিই, একটু এদের রেসেলগুলো নিয়ে নিই বা এদেরকে ভয়তে এক্সিট করিয়ে দিই, দেন আবার এখান থেকে আমরা মার্কেটকে তুলবো। ঠিক আছে, দেখবেন ম্যাক্সিমাম সময় এই জিনিসটা করে। তো ওই ইমোশনস নিয়ে করা যাবে না। দেখুন আলটিমেটলি কিন্তু ওপরের দিকেই রাখছে মার্কেট। ঠিক আছে, এবারে কি করতে পারে, হয়তো এই জায়গাটায় এসে এরকম টাইম পাস করে 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 করে। তো আমাদের ট্রেড পুরো সেফ। কোথা থেকে ট্রেড নিয়েছি, কিভাবে ট্রেড নিয়েছি, সবই আপনারা দেখলেন, সবই আপনারা বুঝতে পারলেন। আমি কি বললাম দেখুন, ব্যাঙ্ক নিফটির কাছে কিন্তু আমি বলেছি যে স্পেস আছে এই অবধি যাওয়ার। আমি একেবারে লাইনটাও দিয়ে দিই এখানে, তাহলে সুবিধা হবে। ফার্স্ট এটা, সেকেন্ড হচ্ছে সেশন লোয়ার এরিয়া, মানে এই এরিয়া। ফার্স্ট হচ্ছে এটা, সেকেন্ড হচ্ছে এই সেশন লোয়ার এরিয়া। ওকে, তো এই অবধি কিন্তু খালি আছে ওর কাছে জায়গা। হ্যাঁ, দেখুন নিফটি কত সুন্দর মুভ করছে, দেখুন 1:2 তো দিয়েই দিয়েছে বেশি। তো এখনো নিফটি 37-40 পয়েন্ট। তো দেখুন কোথা থেকে ট্রেড নিয়েছি, এখন কোথায় চলছে মার্কেট। যারা যারা লক করেননি তারা তারা লক করে দিতে পারেন। যারা যারা 80% হোল্ড করছেন তো 80% হোল্ড করতে পারেন, অসুবিধা নেই। আর যদি মনে হয় 40 পয়েন্ট পেয়ে গেছেন তো ফুল লক করে দিন, কোনো সমস্যা নেই। আমাদের যেটা প্রফিট আসার আমরা পেয়ে গেছি। ওকে, তো যারা যারা আমাদের লাইভের ভিডিওটা দেখছেন তাদের জন্য বলছি যে আমাদের বুলম্যাক্স একাডেমিতে আমরা ঠিক এভাবেই সাইকোলজিক্যাল লেভেলে আমরা শেখাই। র প্রাইস অ্যাকশন, কোনো রকম এখানে কোনো ইন্ডিকেটার নেই, কিচ্ছু নেই। কীভাবে র প্রাইস অ্যাকশন ফলো করবেন সেটা এখানে শেখানো হবে। দেখুন 40 পয়েন্ট ক্যাপচার করে নিয়েছি আমরা অলরেডি। তো কীভাবে ট্রেড নিলাম, এখান থেকে আমরা ট্রেড প্লেস করেছি, দেখুন মার্কেট সেই ডাইরেকশনে গেছে। আমি অলরেডি ভিডিও শুরুতেও বলছিলাম যে তো 40 পয়েন্ট ক্যাপচার হয়ে গেছে, ফুল লক করলে লক করে দিন, কোনো সমস্যা নেই, আমি বলেই দিলাম। তো দেখুন এবার আমি লজিকগুলো বলি, ট্রেডের লজিকগুলো আপনাদেরকে বলি, দেখুন ভালো করে। হ্যাঁ, আমি একটা জাস্ট স্ট্রাকচার পয়েন্ট দেখছিলাম। তো দেখুন লজিকগুলো বলি কি, দেখুন মার্কেট কি করলো এখানে, ভালো করে বুঝুন। 41, আমি জাস্ট এটা ডিলিট করে দিই, দেখতে আমাদের সুবিধা, আপনাদের সুবিধা হয়। তো দেখুন আমি কি বললাম, মার্কেট এখানে এলো, এন্ট্রি নিলে, এখানে অনেকে যারা এন্ট্রি নিয়েছে তাদের সবাইকে আউট করলো। ঠিক সেম, এই যে ক্যান্ডেলটা সব থেকে বড় বায়ার কে, বায়ার ক্যান্ডেল তো এটা, এটা সব থেকে বড় বাইং ক্যান্ডেল। তো ঠিক দেখুন এর লোকেই মার্কেট আসলো, এসে এর লোকেই রেসপেক্ট করে উপরে গেল। তো আমি কিন্তু অলরেডি বলছিলাম যে এখান থেকে কিন্তু মার্কেট একটা রিভার্সাল তৈরি করার চেষ্টা করছে উপরের দিকে যাওয়ার। আমি কিন্তু বারবার করে বলছিলাম যখন আমি ট্রেড নেওয়ার আগে পর্যন্ত, যে মার্কেট কিন্তু এখান থেকে রিভার্সাল নেওয়ার চেষ্টা করছে, মার্কেট কিন্তু এখান থেকে উপরে যাবে। আমি ব্যাঙ্ক নিফটির ক্ষেত্রেও বলছিলাম এবং আমি নিফটির ক্ষেত্রেও বলছিলাম। আর ঠিক দেখুন এখান থেকেই মার্কেট গেল, আমরা এখানে এন্ট্রি নিলাম, আর সেই মতো আমাদের টার্গেট অ্যাচিভ এবং ওভার অ্যাচিভ। তো কিভাবে কোথা থেকে ট্রেড নিয়েছি সেটা আপনারা দেখতে পারলেন। তো এইভাবেই কিন্তু কাজ করতে হবে। তা না আমি যেখানে সেখানে এন্ট্রি, মার্কেট খোলার সাথে এন্ট্রি, মার্কেটকে একটু স্টেবল হতে দিন, মার্কেটকে একটু একটু টাইম পাস, মানে একটু ওকে মানে ম্যাচিউর হতে দিন। যে হ্যাঁ, একটা ছেলে ঘুম থেকে উঠেই নিশ্চয়ই দৌড়াতে শুরু করে না। ওকে ঘুম থেকে উঠবে, ওর মাথা একটু ভালো করে একটু বসবে, তারপরে গিয়ে ও এনার্জেটিক হবে, তারপরে গিয়ে ও আসল রিয়েল কাজ করবে, তাই না? তো দেখুন সেম এভাবেই মার্কেট মুভ করে গেল। তো এটাই হচ্ছে ব্যাপার, সঠিক জায়গায় আমাকে এন্ট্রি নিতে হবে, সঠিক প্রাইস অ্যাকশন ফলো করতে হবে, ডেফিনেটলি আমরা পারবো। আর আমাদের বুলম্যাক্সে আমরা এইভাবেই শেখাই, কোনো ইন্ডিকেটার কিচ্ছু নেই। এই স্মার্ট লাইনটা জাস্ট আমাদের একটা একটা রিভার্সালের জন্য আমাদের একটা এআই একটা দিয়ে জাস্ট বানিয়েছি, যেহেতু ওইভাবে রিভার্সাল সবার পক্ষে তো মানে অনেক বিগিনাররা থাকে, তাদের ধরা সম্ভব হয় না। তো জাস্ট আমরা একটা কনফার্মেশনের জন্য এই স্মার্ট লাইনটা ক্রিয়েট করা আছে। আর এই জাস্ট এগুলো জাস্ট সেশন লোয়ার এরিয়া, হায়ার এরিয়া, এগুলো একটা কি বলুন তো রেফারেন্স পয়েন্ট, জাস্ট রেফারেন্স পয়েন্ট, আর কিচ্ছু নেই, জাস্ট রেফারেন্স পয়েন্ট, একটা রেফারেন্স পয়েন্ট এগুলো, আর কিছু না।
আপনাকে না এখানে কোনো বাইং সেলিং সিগন্যাল দিচ্ছে, না এখানে বলছেন নিচে ট্রেড নাও, ওই সব কিচ্ছু নেই। আপনি যদি র প্রাইস অ্যাকশন ফলো করেন, সিম্পল অ্যান্ড সিম্পল র, ব্যাস আর কিছু না। মার্কেটকে যত সিম্পলি রাখবেন, যত চার্টকে ক্লিন রাখবেন, যত ইন্ডিকেটর কম ইউজ করবেন, তত আপনি বেশি মার্কেটকে বুঝতে পারবেন। তো কি করলো, মার্কেট উপরে গেল, নিচে একটা ডেপ করলো, এই ক্যান্ডেল যেই বাইং ছিল স্ট্রং বাইং, তার লোকেই রেসপেক্ট করে মার্কেট উপরে চলে গেল। এমনকি দেখুন মার্কেট যে আজকে তার ডেলো, এই যে ডেলোর কাছেও আসেনি মার্কেট। এই যে ডেলোর কাছে যে আসবে, তার কাছে এসে যে তাও না। এইটাই সব থেকে বড় দিনের প্রথম, সরি, বাইং ক্যান্ডেল, যার লোকেই মার্কেট রেসপেক্ট করে উপরের দিকে চলে গেল। আর রেসপেক্ট কে করিয়েছে, এই যে ক্যান্ডেলটা হচ্ছে কি মেন ক্যান্ডেল, হ্যামার, যদি বা রেড হ্যামার, বাট রেড হ্যামার হলেও এটা হচ্ছে মেন ক্যান্ডেল রেড। বাট সাইকোলজি কি বলছে, ক্যান্ডেলটা রেড হয়েছে, বাট ক্যান্ডেলের নিচ থেকে দেখুন বাইং পুশ স্ট্রং, মানে বায়ার এই ক্যান্ডেলকে নিচে ক্লোজ করতে দেয়নি। ঠিক আছে, বায়ার এই ক্যান্ডেলকে কি করেছে, নিচে ক্লোজ করতে দেয়নি। বাইং সেলিং হলেও সেলার হয়তো সামান্য একটু পুশ করেছে, বাট মেন পুশটা বাইং করেছে, বায়ার করেছে, সরি। তো মেন পুশটা কে করেছে, বায়ার করেছে, যে না এখান থেকে ও এসছে, আবার ওকে ঢুকিয়ে দিয়েছে, বায়ার ঢুকিয়ে দিয়ে ওপর থেকে আবার একটু সেলার ঢুকেছে, যেহেতু এই প্রিভিয়াস সেলারগুলো রয়েছে না, তো তারা একটু ওকে একটু সাপোর্ট করেছে। বাট নিচে তো বসে আছে বায়ার, বাট নিচে তো এখানে বায়ার বসে আছে। ওপর থেকে সেলার ওকে সাপোর্ট করেছে ঠিকই, বাট নিচে তো বায়ার বসে আছে না। তো যে বায়ারই অলরেডি ওকে এখান থেকে তখন ইন্ডিকেট করে দিয়েছে। তারপরে তো এখানে সিম্পলি একটা জাস্ট একটা ছোট্ট টাইম পাস, দেন মার্কেট মুভ। আর আমাদের স্মার্ট লাইনটা কত সুন্দর কাজ করলো দেখুন। এই যে স্মার্ট লাইন, যেটা আমি বলি সবসময়ের জন্য, এই স্মার্ট লাইনটা দেখুন কত সুন্দর কাজ করলো। স্মার্ট লাইনটা কেন আমরা বলি রিভার্সালের জন্য, এই জন্যই বলি রিভার্সাল। দেখুন স্মার্ট লাইনটা এত সুন্দর কাজ করলো। স্মার্ট লাইনটা আমাদেরকে তখন ইন্ডিকেট করছে যে হ্যাঁ ইয়েস, আমার উপরে চলে এসছে ক্যান্ডেল, তুমি এন্ট্রি নাও। আর সেইভাবে দেখুন মার্কেট মুভ। আর আমি কি বললাম যে এই এরিয়া অফ দি টার্গেট। তো যারা যারা প্রফিট বুকিং করা হয়ে গেছে, এখন মার্কেট যেদিকে খুশি যাক, আমাদের দেখার কোনো প্রয়োজন নেই। তো স্মার্ট লাইনে কিন্তু আমাদের সেভাবে ইন্ডিকেট করে দিয়ে গেল যে হ্যাঁ এখান থেকে তোমরা ট্রেড নাও, রিভার্সাল তোমরা পেতে পারো। ঠিক আছে, তো 40 পয়েন্ট আমরা পেয়েও গেছি নিফটি ক্ষেত্রে, যেটা আমাদের টার্গেট থাকে। এবার মার্কেট যেদিকে চলে যাক, আমাদের দেখার কোনো প্রয়োজন নেই। ওকে, দেখুন মার্কেটের মুভমেন্ট দেখুন, তো সঠিক জায়গায় ট্রেড নেওয়াটা কিন্তু দরকার। ক্লিয়ার? এবার এইভাবে যদিও যায়, তাহলে 24,000 অব্দি টাচ টাচ করবে, ডেফিনেটলি 24,000ও টাচ করবে।
তো যারা যারা লক করেননি তারা তারা বলবো লক করে দিন, ফুল লক করে দিতে পারেন। যারা যারা ওয়ান লটে আছে, আমি আবারও বলছি, যারা যারা দু লটে তিন লটে আছেন তারা তারা তো 80% করেই দিয়েছেন, 90% লক করেই দিয়েছেন। যদি মনে হয় হোল্ড করবেন করতে পারেন, বাট যদি ডিসেন্ট হয়ে যায় আমি বলবো এখান থেকে লক করে দিন, ঠিক আছে? আমি আবারও বলছি, আপনারা করে দিয়েছেন তাও বলে দিচ্ছি, যদি আপনারা লক না করে থাকেন তাহলে ফুল লক করে দিতে পারেন, ঠিক আছে? কারণ 10:30 বেজে গেছে, 10:30টার পরে মার্কেট অলরেডি একটু সাইডওয়েজ হয়ে যায়, একটু ঝিমিয়ে যায়, ঠিক আছে? তো ডিসেন্ট প্রফিট পেয়ে গেছেন, বেশি গ্রিড করবেন না, বেশি লোভ করবেন না, গ্রিড করবেন না। যেটা যেটা পেয়েছেন সেটা এটা নিয়ে বেরিয়ে যান, কোনো সমস্যা নেই। আর ওয়ান লট তো আগেই বলে দিয়েছি, তারা লক করে নিয়েছেন। আর যারা টু লট আছে তারা তারা 80% যারা যারা করেছিলেন তারা তারা কিন্তু এখন বেরিয়ে যেতে পারেন। 20% যেটা যারা আছে বাকিটা, মানে পার্শিয়াল লক যারা যারা করেছেন তারা তারা এখন বাকি যেটা পড়ে আছে সেটা করে বেরিয়ে যেতে পারেন। ওকে, তো আজকে আমরা এখানে কমপ্লিট করলাম। নেক্সট দিন আবার আমরা একটা ট্রেডিং সেশন নিয়ে আসবো, লাইভ মার্কেট এরকমই আবার সেটআপস নিয়ে। ওকে, তো আজকের জন্য এখানে ক্লোজ করছি। থ্যাংক ইউ ফর ওয়াচিং। বাই বাই।